বিয়ের পরে যখন প্রথম কোয়ার্টারে গিয়েছিলাম তখন একটা দিদির কাছে শুনেছিলাম যে সকাল হয় ঝাঁটা হাতে আর রাত্রিও শেষ হয় ঝাঁটা হাতে। তো কথাটা তখন ভালোভাবে বুঝতে পারিনি, মানে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম দিদি কেন এই কথাটা বললে। তো দিদি তখন আমাকে বলেছিল যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঝাড় দিতে হয় আর ঘুমোতে যাওয়ার আগেও ঝাড় দিতে হয়। তো তখন তো কোয়ার্টারে আমরা দুজন ছিলাম, বেশি মানে তখন পিহু তোজো ওরা হয়নি, তো তখন ব্যাপারটা অতটা বুঝতে পারতাম না যে ঘর এতটা নোংরা হতো না, ঘর তো ক্লিনই থাকতো, একবার ঝাড় দিলে সারা দিন চলে যেত। কিন্তু যবে থেকে ছেলে মেয়ে হয়েছে তবে থেকে বুঝতে পারছি যে দিদির কথাটা কতটা সত্যি। তো চলো, তোমাদের তো ইন্ট্রোই দেওয়া হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আরো একবার। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় যেন অনেক অনেক দূর এগোতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরে ঝাড় দিয়ে নিলাম, আর আজকে বাইরে একটু ধুয়েও দিচ্ছি। এ কদিন এসেছি পর থেকে বাইরে সেভাবে ধোয়া হয়নি, দু একদিন ধুয়েছি, পিহুর বাবা জল টেনে দিয়েছে ঘর থেকে, তারপরে ধুয়েছি। আর আজকে দেখো বাইরে একটা নল লাগিয়ে দিয়ে গেছিল আমাদের, কালকে লাগিয়ে দিয়ে গেছে। আমরা কমপ্লেন করেছিলাম যে গার্ডেনে জল দিতে অসুবিধা হয়, তার জন্য নলটা লাগিয়ে দিতে, তো লাগিয়ে দিয়ে গেছে, যার জন্য এখন আমার খুব সুবিধা হচ্ছে, গাছে জল দিতেও সুবিধা হচ্ছে, বাইরেটা ধুয়েও দিতে পারছি। আর স্নান করা তো বালি গেলে পরে পায়ের তলায় বালি থাকলে একটু মানে নোংরা নোংরা লাগে, তো ধুয়ে দিলে খুব ভালো হয়। আর ওইদিকে দেখলে পিহুর বাবা আর পিহুর ভাই খেতে বসেছে। পিহুর বাবা আজকে সকালবেলা এসছে ডিউটি থেকে, মানে কোয়ার্টার গার্ড ডিউটি ছিল, কালকে সকালে গেছে, আজকে সকালে এসছে, তো ওখানে ঘুমিয়ে এসছে বলে সকালে এসে আর ঘুমায়নি, তো বললো খিদে পেয়ে গেছে, ওর জন্য দুজনা মিলে মুড়ি খাচ্ছে। তো আজকে সকালবেলা কাজ করতে অনেকটাই সুবিধা হলো, কারণ ওর বাবা বাড়িতে আছে, তো ছেলে মেয়ে সামলাচ্ছে, আমি এদিকে নিশ্চিন্তে কাজ করে নিচ্ছি। আর এগুলো আমার রেগুলার কাজের মধ্যে পড়ে। দেখো এইটুকু ঘরে তোমাদের আর কি দেখাবো বুঝতে পারি না, তাই যেটুকু কাজ করি আমি, যেখানে যেটুকু কাজ করি দেখানোর চেষ্টা করি। তো এই জায়গাগুলো আমাকে প্রত্যেকদিনই পরিষ্কার করতে হয়, তার জন্য আজকে তোমাদের একটু দেখালাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিটই হয়ে গেল, বাইরে ঝাড় দেওয়া ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর গোছানো, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই সামনের ঘরটা খুবই ছোট, ভেতরের ঘরটা তাও একটু বড় আছে, সামনের ঘরটা এতটাই ছোট যে এখানে কোথায় ক্যামেরা সেট করবো আর কোথা থেকে দেখাবো কিছুই বুঝতে পারি না। আর দেখো আজকে পিহুর বাবা বাড়িতে ছিল বলে মুড়ি খেতে বসেছিল সবাই মিলে, তো আজকে মুড়িটা কমই পড়েছে, ওর বাবা বকা দিয়ে দিয়ে কম ফেলতে দিয়েছে। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ফুল তুলতে, তো পুজো দিয়ে তারপরে যাব রান্না করতে। আর পিহুর বাবার বিশিফট ডিউটি আছে, মানে হচ্ছে যাবে 12টার সময় বেরিয়ে যাবে, তার জন্য সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম, তারপরে রান্নাবান্না করলে কোনো অসুবিধা হবে না, আর না হলে রান্নাবান্না করে পুজো দিতে গেলে লেট হয়ে যাবে। ফুল গাছগুলো কিনে খুব ভালোই হয়েছিল, এখন পুজো ফুলের কোনো অভাব হয় না, খুব সুবিধা হয় পুজো দিতে, মানে ভালো লাগে পুজো দিতে, ফুল ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না। আর এখানে এসে ফুল গাছ লাগানোর পরে এখানে কেউ মানে কারো গাছের ফুল কেউই তুলে নিয়ে যায় না, সবারই পার্সোনাল গেট করা আছে। কিন্তু দুর্গাপুরে যখন ছিলাম তখন ফুল গাছ থেকে মানে সকালে আমি ঘুম থেকে ওঠার আগে আমার গাছের ফুল সমস্ত শেষ হয়ে যেত, একটাও ফুল পেতাম না। তো দেখো পুজো দিয়ে এসে সবার আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাসে মুসুর ডাল বসিয়েছি। তো পেঁপে দিয়ে মুসুরির ডাল করব। পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না করলে খেতে খুবই স্বাদ হয়, তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমরা ছোটবেলা থেকেই খাই পেঁপে দিয়ে মুসুরির ডাল, মাকেও দেখেছি রান্না করতে, শাশুড়ি মাকেও দেখেছি রান্না করতে, আর এখন আমিও রান্না করি এইভাবেই, তো খুবই ভালো লাগে খেতে। আর এই পেঁপেটা দেখো সেই বাড়ি থেকে আনা পেঁপে, আমরা বাড়ি থেকে এসেছি অনেক দিন হয়ে গেল, তো পেঁপে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পেঁপেগুলো একদম ভালো আছে। আর এখানে দেখো ওর বাবা যাবে একটু ক্যান্টিনে, আর ছেলেও যাবে, তার জন্য কান্না করছে, কোল থেকে নামতেই চাইছে না। রান্নাঘরে এমনিতে আমি সারাদিনে কোনো সময় কাজ করতে পারি না, মানে যেটুকু সময় রান্নাঘরে রান্না করতে থাকি সেইটুকু সময়ের মধ্যে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, বা যে কোনো এক্সট্রা কাজ থাকলে রান্না করতে করতে সেটা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ তারপরে আর আমি সময়ই পাই না ওদের পেছনে ছুটতে ছুটতে, যে রান্নাঘরে এসে এক্সট্রা কাজগুলো করব সেটা কখনোই সম্ভব হয় না। তো এদিকে দেখো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর ডালও ওইদিকে সেদ্ধ হয়ে গেছিল, ডালটাকে ভালো করে ঘুটে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে আর সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিয়েছি, আর এই দিকে আলাদা কড়াইয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল করব আর ডাল করব। তো ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু পাতলা করে করেছি, মানে একটু বেশি করে জল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর আদা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেব।
আর আমার মতো করে তোমরা একবার রান্না করে দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো চলো এদিকে একটু ধনেপাতা নিয়ে আসি, লাস্টে একটু ধনেপাতা দেবো, খুবই স্বাদ লাগবে। আর এগুলো দেখো আমার বাড়ির ধনেপাতা কত সুন্দর হয়েছে। আর মুসুরির ডালে লাস্টে কোনো মশলাই দিতে হবে না, মানে কোনো মশলাই লাগবে না, জাস্ট লাস্টে একটু ধনেপাতা দিলেই স্বাদ লাগে খেতে। তো ডালটা হয়ে গেছে, এখন করব হচ্ছে মাছের ঝোল। আর এদিকে দেখো ওর বাবা বাজারে গেছিল, চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর আমার রান্না এদিকে ডাল হয়ে গেছে, এখানে মাছের মশলাটা করলেই হয়ে যাবে। মাছের মশলা বলতে কারি করবো, এটাকে কি বলে জানি না। তো প্রথমে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার জিরে, আর তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর একটু কাজু আর হচ্ছে চারমগজ দিয়ে আমি মিক্সি করে নিয়েছি। তো ওটাই মানে ওই মিক্সটাই আমি কড়াইতে ঢেলে দিলাম। তো এটাকে এখন আস্তে আস্তে অনেকক্ষণ কষিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে। আর মশলাটা একটু কষা হয়ে আসলে তারপরে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর ওইদিকে দেখতে পেলে পিহুর বাবা তো নিজেই বসে বসে মাছ বাচ্ছে। তো মশলাটা আমি গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর এইদিকে দেখো একটু উচ্ছে ছিল, দুটো উচ্ছে, একটা উচ্ছে পেকে গেছে, তা ভাবলাম উচ্ছেটাও ভেজে নিই। আর দেখো মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দেব, মানে গরম জল করে রেখেছি পাশে, তো ঝোলে গরম জলই দেব। তো রান্নায় গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়। কেন ভালো হয় আমি সঠিক বলতে পারবো না, তবে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মা সবসময় বলে যে তরকারিতে গরম জল বা ডালে গরম জল দিলে স্বাদ বাড়ে, যার জন্য আমি গরম জল করে রাখি, রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। তো ওইদিকে মাছের ঝোল যেই ফুটে আসলো, তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ পিহুর বাবা বেছে ধুয়ে দিল, তো কিছু চিংড়ি মাছ ভেজেও দিচ্ছি। এখন আর চিংড়ির কিছু করব না। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, পিহুর জন্য এক পিস মাছ ভাজা রেখেছি, আর বাকি চিংড়ি মাছটা ফ্রিজে তুলে দিলাম, অন্যদিন করব। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর আজকে সময়ের মধ্যেই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পেরেছি, যার জন্য রান্নার পরেও সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পারছি। রান্নাঘরটা ক্লিন করা হচ্ছে সব থেকে বেশি জরুরি, কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে রান্না করতে একটু লেট হয়ে যায়, যার জন্য তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিতে হয়। তারপরে ওর বাবা ডিউটি যাওয়ার পরে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হয়। তো আজকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবছি খেতে বসার আগে ওর বাবা টিফিনটাও রেডি করে দিই, আর জলটাও ভরে দিই, ডিউটিতে যে জল নিয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবাই আমরা মুড়ি ভালোবাসি। আর পিহুর বাবা যেহেতু আজকে দুপুর থেকে রাত পর্যন্ত ডিউটি, তো বিকেল বেলা বসে বসে একটু মুড়ি খাবে, বলে যে ভালো লাগে খেতে, তার জন্য মুড়ি দিলাম টিফিনে। আর এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি, কিন্তু পিহু বলছে খাবে না, ও মাছ খেতে একদমই পছন্দ করে না। মাছ দেখে বলছে আমি ভাত খাবো না, ও মানে ওর সবসময় চিকেন লাগবে, চিকেন খাওয়ার জন্যই পাগল হয়। তো সবসময় তো চিকেন দেওয়া সম্ভব না, ওর জন্য মাছ ভেজে রেখেছিলাম। তো ওর বাবা ডিউটি চলে যাক, তারপরে আমি খাইয়ে দেবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, এখন চলে যাবে ডিউটি। আর এখন যাবে আস্তে আস্তে সেই রাত 10টা বেজে যাবে। মানে এখানে ডিউটি চাপটা একটু বেশি। দুর্গাপুরে যখন এই বিশিপ ডিউটিটা করতো, ওই 9:30টার মধ্যে ঘরে চলে আসতো, কিন্তু এখানে বাইক নিয়ে যেতে হয় না, বাসে করে ডিউটি নিয়ে যায়, যার জন্য মানে ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে যায়। আর দেখো ওর বাবা ডিউটি চলেও যাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপরে বিকেলবেলা বাইরে একটু খেলাধুলা করলাম। আর আমি ঘরটাকে দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওরা এখন বাইরে, যার জন্য বাইরে খেলা করছে বিকেলবেলা, যার জন্য আমার ঘরটা এখন একটু গোছানো আছে। আর যদি ঘরে খেলা করতো তাহলে ঘর কোনো সময় গোছানো থাকতো না। এই দেখো এই ঘরে দুই ভাই বোন মিলে বসে আছে, আর এই দেখো অবস্থা, এদিকে চলছে টিভি, আর এই ঘরের এই অবস্থা করেছে দুজনা মিলে। আর ইনি একটা কাইচি নিয়েছে, জানি না কি করছে। এই এরকম নোংরা কে করলো? সবকিছুই ভাই করলো? ভাই একা এত কিছু করতে পারে? তাহলে তুই গোছালি না কেন? তুই গোছা। তো তোমরা দেখতেই পেলে এই হচ্ছে আমার অবস্থা। সারাটা দিন আমার এইভাবেই কেটে যায়, মানে এই ঘর গোছাতে গোছাতে কেটে যায় সারা দিনে। হয় এটা দিয়ে না ওটা দিয়ে, কিছু না কিছু দিয়ে ঘরে নোংরা করতেই থাকে, আর সারা দিন আমাকে এইভাবে গোছাতে হয়। মানে আমি শুধু ভাবি যে এরা কবে বড় হবে, কবে বুঝতে শিখবে। আর দেখো মিশো থেকে একটা ফুলদানি অর্ডার করেছিলাম, তো ফুলদানিটা এই অবস্থায় আমার কাছে পৌঁছেছে। মানে প্যাকেজিংটা একদমই ভালো করেনি, যার জন্য দেখো ফুলদানিটা ভেঙে গেছে। তো এতটাই মন খারাপ লাগছে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।